পবিত্র শুক্রবার দিন আসরের পরে এই দোয়াটি পড়লে যত বড় বিপদ হোক, সমস্যা হোক, যে কোনো কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন, আপনি মুক্তি পাবেন। যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। রিজিক চাইবেন, আল্লাহ তাআলা রিজিক ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। শুক্রবার দিন আসরের পরে এই দোয়াটি পড়ে মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, পবিত্র শুক্রবার দিন জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই সময়টি সম্পর্কে তোমরা জানতে চাও কিনা? শুক্রবার দিন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই তো আমরা জানতে পারবো। নবীজি বললেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা বড় দামি মর্যাদাপূর্ণ সময়। এই সময়টিতে তোমরা আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দোয়াই কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। পবিত্র শুক্রবার দিন এমন একটা দিন, নবীজি বলছেন সপ্তাহের সারা দিন হলো পবিত্র শুক্রবার দিন। সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠে যত দিন আছে, প্রত্যেক দিনে তো সূর্য ওঠে। মাঝে মধ্যে বৃষ্টির কারণে, মেঘাচ্ছন্নের কারণে দেখা যায় না, সূর্য দেখা যায় না। ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। তার মানে এই নয় সূর্য ওঠে না। সূর্য তার ডিউটি প্রত্যেক দিন সঠিকভাবে, সঠিক সময়ে, সুন্দরভাবে পালন করছে। নবীজি বললেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। নবীজি বলছেন, খলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জুমার দিনে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে এসে 350 বছর পর্যন্ত কান্না করলেন। যেই দিনে তওবা কবুল করেছেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। আল্লাহ তাআলা জুমার দিন, শুক্রবার দিনে অসংখ্য অগণিত নবীদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন এই পবিত্র জুমার দিনে। হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। যেই দিন আল্লাহ তাআলা এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন দিনটি ছিল জুমার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই দিনে রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, দিনটি ছিল জুমার দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে যেদিন আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে দোয়া কবুল হয়। আসরের পরে শুক্রবার দিন আসরের পরে দোয়াটি পড়বেন, অথবা যদি আসরের পরে যদি ব্যস্ততার কারণে না পড়তে পারেন, শুক্রবার রাতে ঘুমানোর আগে হলেও দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি,
আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দাকে তাই দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও ঈমানদার নারী পুরুষ, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করো, বিশ্বাস রাখো। আল্লাহ পাক বলেন, এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজা, বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শুক্রবার দিন আসরের পরে দোয়াটি পড়লে যত বড়, যত কঠিন, যত জটিল বিপদ হোক না কেন আল্লাহ তাআলার সাহায্য আসবে। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দারে আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহ পাকের সাহায্য খুব নিকটে, খুব কাছে। এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, শুক্রবার দিন আসরের পরে দোয়াটি পড়তে হবে। শর্ত হলো আসরের নামাজ আগে পড়তে হবে। তো নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে। যার অজু সুন্দর তার নামাজ সুন্দর। এজন্য আগে সুন্দর করে অজুটা করবেন নবীর তরিকা মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে অজু করে নাও। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করতে হবে। অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন। দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ, তারপরে আসরের নামাজ পড়বেন 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়া যখন শেষ হবে, তারপর দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে 1 নম্বরে নবীজির প্রতি প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 11 বার। কোন দুরূদ পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন 11 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযমে জিকির পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, জিকির কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন।
50 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই জিকির হলো 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার হলো ইস্তিগফার করবেন 11 বার। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট ইস্তিগফারটি 3 নম্বরে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে এবার শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন 11 বার। যেই দোয়া পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, সুস্থতা দান করবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া চোখের পলকেই দোয়াটি কবুল হয়ে যাবে। এটি হলো আল্লাহ পাকের একটি নাম, 11 বার পড়বেন। এটি ইসমে আজম। নবী বলছেন, কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই নাম পড়লে দোয়া মুনাজাত কবুল হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সেই নামটি 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের 1-2টি নাম পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সব প্রয়োজন চাওয়ার পরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে জুমার দিন, শুক্রবার দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।